একের পর এক আলোচনা সমালোচনায় ভারতের নাম। এবার শরণার্থীদের ইস্যুতে আবারও আলোচনার তুঙ্গে ভারত। অভিযোগ উঠেছে রোহিঙ্গা শরণার্থীদের সমুদ্রে ফেলে দিচ্ছে দেশটির নৌবাহিনী। রোহিঙ্গা ইস্যু বর্তমান এক বড় মানবিক সংকট। মিয়ানমারের এই সংখ্যালঘু মুসলিম গোষ্ঠী বহু বছর ধরে নিপীড়িত হচ্ছে দেশটির সরকার পক্ষ থেকে। প্রাণ বাঁচাতে প্রতিদিন অসংখ্য রোহিঙ্গা সীমানা পার করে ঢুকে পড়ে ভারত এবং বাংলাদেশে। বাংলাদেশ তাদের নিরাপত্তা দিলেও ভারত থেকে আসছে উল্টো প্রতিক্রিয়া। নৌবাহিনীর জাহাজে তুলে রোহিঙ্গা শরণার্থীদের সমুদ্রে ফেলে দিচ্ছে ভারত। এ অভিযোগ করেছেন অন্তত 40 জন রোহিঙ্গা শরণার্থী। বিবিসির এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ভাষ্যে দিল্লি থেকে আটক করে জাহাজে তুলে সাগরে ফেলে দেওয়া হয়েছিল তাদের। ভারত সরকার 40 জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে বিতাড়িত করেছে, যে মিয়ানমার থেকে তারা কয়েক বছর আগে প্রাণ ভয়ে পালিয়েছিলেন। দিল্লি থেকে সরিয়ে নেওয়ার পর কিছু শরণার্থীর সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয় সংবাদ মাধ্যম বিবিসি, যারা এখনও মিয়ানমারে অবস্থান করছেন। তাদের মতে, আমরা মিয়ানমারে নিরাপদ বোধ করি না, পুরো জায়গাটা যুদ্ধক্ষেত্র। জানা গেছে তাদের দিল্লি থেকে বিমানে করে বঙ্গোপসাগরের এক দ্বীপে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নৌবাহিনীর জাহাজে তুলে শেষ পর্যন্ত আন্দামান সাগরে ফেলে দেওয়া হয় লাইফ জ্যাকেট পরিয়ে। পরে তারা সাঁতরে তীরে ওঠেন। এখন মিয়ানমারে তারা এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতির বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত বলছেন, এই অভিযোগগুলোর উল্লেখযোগ্য প্রমাণ রয়েছে। এসব প্রমাণ উপস্থাপন করার পর এখনো কোনো প্রতিক্রিয়া ভারত থেকে আসেনি। এছাড়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও বারবার যোগাযোগ করার চেষ্টা করলে কোনো সাড়া পাওয়া যায়নি। ভারতে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এর নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী সংখ্যা 23,800। তবে হিউম্যান রাইটস ওয়াচের অনুমান প্রকৃত সংখ্যা 40,000-এর বেশি। যদিও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা অনেক বেশি। 2017 সালে সেনাবাহিনীর এক ভয়াবহ অভিযানের পর তারা মিয়ানমার থেকে পালিয়ে এসেছিলেন। মূল সংকট শুরু হয় 1982 সালে। রোহিঙ্গাদেরকে মিয়ানমারের নাগরিকত্ব থেকে বাদ দেওয়া হয়। এরপর থেকেই তারা সীমানা পাড়ি দিয়ে প্রাণ বাঁচাচ্ছেন। এবার সেখানেও ভাটা দিল ভারত। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।